এমন নরম আর ফুলকো নানপুরি একবার বানালে বারবার মনে পড়বে। খুব অল্প উপকরণ দিয়েই এই দারুণ খাবার তৈরি করা যায়। অতিথি আপ্যায়ন, বিকেলের নাস্তা কিংবা যে কোনো সময় ঝটপট খাবার হিসেবে এই নানপুরির জুড়ি মেলা ভার। এই রেসিপিটি ফলো করলে আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এমন নরম তুলতুলে একদম পারফেক্ট নানপুরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1/4 চামচ লবণ, 1/2 চা চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ তেল। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এতে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে দিতে হবে এবং একটি ডো তৈরি করে নিতে হবে। দুধটা বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া যাবে না, কুসুম গরম হলে ভালো হয়। এতে করে ইস্ট খুব ভালোভাবে কাজ করে। এবার ডোটা 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর দেখা যাচ্ছে ডো অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে। এবার হাত দিয়ে হালকা চাপ দিয়ে ডোটা আবার মসৃণ করে নিতে হবে। এরপর ছোট ছোট বল কেটে নিতে হবে এবং প্রতিটা বলকে হাতে গোল করে নিতে হবে। এভাবে সমান আকারে ছোট বল কেটে রাখলে নানপুরিগুলো সুন্দর একরকম সাইজে হবে এবং ভাজার সময়ও সমানভাবে ফুলে উঠবে। এইবারে প্রতিটা ডো বলকে বেলুন দিয়ে হালকা পাতলা করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি পাতলা করলে নানপুরিগুলো খাস্তা হবে কিন্তু ভেতরটা নরম থাকবে না, আর বেশি মোটা করলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি পুরুত্বে বেলা সবচেয়ে ভালো। এখন একটি প্যানে তেল গরম করে নিব। তেল মাঝারি আঁচে গরম হতে হবে। তেল খুব বেশি গরম হলে নানপুরি ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা পুড়ে যাবে। তাই মাঝারি আঁচে ভাজতে হবে। বেলে রাখা পুরিগুলো তেলে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে চামচ দিয়ে চাপ দিতে হবে। দেখা যাবে নানপুরি ধীরে ধীরে ফুলে উঠছে। এক পাশে লাল হয়ে গেলে উল্টে দিতে হবে এবং দুপাশেই সমানভাবে ভাজতে হবে। প্রতিটি নানপুরি 1 থেকে 2 মিনিটেই হয়ে যাবে। খাস্তা সোনালি রং হলে তুলে নিতে হবে এবং টিস্যুতে রাখতে হবে যাতে অতিরিক্ত তেল পুরিগুলোর গায়ে লেগে না থাকে। বন্ধুরা, একইভাবে সবগুলো নানপুরি আমি ভেজে নিয়েছি। গরম গরম নানপুরি আলুর তরকারি, ডাল কিংবা শুধু আচারের সাথে খেলেও দারুণ লাগে। বিকেলের নাস্তায় 1 কাপ চায়ের সাথে নানপুরিগুলো খেতে খুব ভালো লাগে। রেসিপিটি বাসায় বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। বন্ধুরা, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।